আওয়ামী লীগকে আসলে ফিরতে দেওয়া হবে না। তো আন্দোলনের পরবর্তীতে দেখা যায় ক্ষমতার বিভিন্ন বিষয় চলে আসে, ভাগ বাটোয়ারার বিষয় চলে আসে। এমনটা ৭১কে স্বার্থে ব্যবহার করা হয়েছে, ঠিক একইভাবে জুলাইকে অনেকে স্বার্থে ব্যবহার করছে। কোনো একক দল জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে পারে না। জুলাইকে নাম করে কিংবা বিভিন্ন জায়গায় যে জুলাইয়ের চেতনাকে বিক্রি করে আসলেই নানা ধরনের অপকর্ম সংগঠিত হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান কোনো একক কোনো দলের ক্রেডিট নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে খুব একটা মাথা ঘামায়নি, কেননা তাদের আসলে কোটা নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না। জুলাই গণ অভ্যুত্থান কোনো একক কোনো দলের ক্রেডিট নেই। আন্দোলনের পরবর্তীতে দেখা যায় ক্ষমতার বিভিন্ন বিষয় চলে আসে, ভাগ বাটোয়ারার বিষয় চলে আসে। আওয়ামী লীগকে আসলে ফিরতে দেওয়া হবে না, এটা আমি মনে করি। আমরা কেউই চাই না যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক, এবং আমরা আসতেও দিব না। জুলাইকে নাম করে কিংবা বিভিন্ন জায়গায় যে জুলাইয়ের চেতনাকে বিক্রি করে আসলেই নানা ধরনের অপকর্ম সংগঠিত হচ্ছে, এটা আসলে দৃশ্যমান। নিজেও মন্তব্য করেছিলাম যে জুলাই হচ্ছে বাজারে বেশ ভালো চলে। তো বিষয়টা আসলে এটাই যে জুলাইয়ের এমন অনেকে আছে যারা জুলাইকে আসলে শুধুমাত্র স্বার্থে ব্যবহার করছে। যেমনটা ৭১কে স্বার্থে ব্যবহার করা হয়েছে, ঠিক একইভাবে জুলাইকে অনেকে স্বার্থে ব্যবহার করছে। এই জায়গা থেকে জুলাই বাজারে বেশ ভালো চলে এরকম কথা আসে। জুলাই ঘোষণাপত্র কোনো একক দল ঘোষণা করতে পারে না, কারণ আপনি জানেন যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে সকলের অংশগ্রহণ ছিল, প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। এই যে জুলাই ঘোষণাপত্র দেয়া নিয়ে বা প্রণয়ন নিয়ে যেই টালবাহানা হচ্ছে, আমরা মনে করি বা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা ব্যর্থতা। কারণ গণ অভ্যুত্থানের ১ বছর হয়ে গেছে। আমাদের সবার আগে জরুরি ছিল জুলাইয়ের ঘোষণাপত্র, জুলাইয়ের সনদ, কিন্তু সেগুলোই আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা আশা করছি আমাদের জুলাই যেহেতু আবার চলে এসেছে, এর মধ্যেই আমরা আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ পেয়ে যাব।